হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন নাম্বার 5। তোমাদের WBSE অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের রাইমার্টিন প্রশ্নবিচিত্রার যে ভলিউম 2 পার্টটা রয়েছে, ভলিউম 2 এর রাইমার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন নম্বর 5-এর এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, যে 36টা কোশ্চেন তোমাদের করতে হয়, সেই 36টা কোশ্চেন এখানে আলোচনা করা হবে। তাই তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। তাই যারা তোমরা আমার চ্যানেল নতুন, তাদের বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের গ্রুপে এবং তোমাদের ভাই এবং দাদা বোনদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। দেখো প্রথম কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে সঠিক জোড়াটি নির্বাচন করো। 5-এর 1 কী বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। অপশান এ 1 নম্বরে কী বলেছে, ক্যালাস থেকে বিটা বংশ সৃষ্টিতে সহায়তা করে অক্সিন। বি বলেছে অগ্রস্ত প্রকটতা প্রতিরোধী হরমোন হচ্ছে সাইটোকাইনিন। সি বলেছে বার্ধক্য বিলম্বিতকরণ জিব্বেরেলিন। আর ডি বলেছে ডালিয়ার শাখা কলমে ব্যবহৃত সংশ্লেষিত হরমোন হচ্ছে IAA। এদের মধ্যে সঠিক জোরটা কী হবে? সঠিক জোর হবে না অগ্রস্ত প্রকটতা বিরোধী হরমোন হলো সাইটোকাইনিন, এটা হচ্ছে উত্তর। তাই উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কোনটি? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়, আমরা সকলে জানি, ইনসুলিনকে। বলার কোনো অপশান থাকে না, এটা ইনসুলিন হবে উত্তর। 3 নম্বর কোশ্চেন কী দিয়েছে? 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা ইত্যাদি মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশটি? মস্তিষ্কের অংশটি অপশান এতে আছে হাইপোথ্যালামাস, অপশান বিতে পন্স, অপশান সিতে গুরু মস্তিষ্ক, অপশান জিতে লঘু মস্তিষ্ক। 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি, গুরু মস্তিষ্ক হবে উত্তর। গুরু মস্তিষ্ক কী করে? আমাদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর 4 কী বলেছে দেখো। বলছে মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করতে বলেছে। নিরূপণ করতে হবে কি বলেছে? এ বলেছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। খ বলেছে কি জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। গ বলেছে কি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। আর ঘ বলেছে কি এটি কোনো প্রাণীর দেহের কোনো অঙ্গহানি ঘটলে সেটির পুনরুৎপাদন করে। এখানে উত্তর কী হবে? উত্তর হবে মিওসিসের, যে কোশ্চেনটা বলছে মিওসিসের উত্তর হবে কি 4 নম্বর কোশ্চেনের উত্তর হবে সি। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি দিয়ে দেখো। 5 নম্বর বলছে বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এরূপ একটি প্রাণীর নাম লেখো। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এরকম একটি প্রাণীর উদাহরণ দাও। অপশান এতে হাইড্রা, অপশান বিতে মস, অপশান বিতে প্ল্যানেরিয়া এবং অপশান ডিতে প্লাজমোডিয়াম। এখানে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কে? প্লাজমোডিয়াম। আমরা জানি প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, তাই উত্তর হবে ডি। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলেছে। কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়। ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয় কোন বয়সকালকে? অপশান এ শৈশবকাল, অপশান বি বয়ঃসন্ধিকাল, অপশান সি যৌবনকাল, অপশান ডি বার্ধক্যকাল। এর মধ্যে বলা হয় অপশান বি বয়ঃসন্ধিকালকে বলা হয় ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি দিয়েছে। 7 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস অবস্থা স্থির করো। প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস অবস্থায় থাকে? কোনটি উত্তর হবে? উত্তর হবে অপশান ডি। অর্থাৎ সবগুলো যে ছোট দেওয়া আছে তাই এটি হোমোজাইগাস অবস্থায় থাকবে, তাই হচ্ছে ডি হচ্ছে উত্তর। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি দিয়েছে। 8 নম্বর কোশ্চেন দ্বিসঙ্গ জননে F2 জন্যতে হলুদ ও গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যায়। দ্বিসঙ্গ জননে F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যায় কত অংশ? 1-এর 16 অংশ, 3-এর 16 অংশ, 9-এর 16 অংশ বা সবকটি। এখানে উত্তর কী হবে? 8 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি, অর্থাৎ 9-এর 16। উত্তর হবে সি, 9-এর 16, অর্থাৎ 16 ভাগে 16টার মধ্যে টোটাল 9খানা গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। নেক্সট 9 নম্বর কোশ্চেন কী বলছে। বিবাহের পূর্বে রোগের সম্ভাবনা নির্ণয়ের জন্য কোনো ব্যক্তি যার পরামর্শ করবেন তিনি হলেন। বলছে বিবাহের পূর্বে রোগের সম্ভাবনা নির্ণয়ের জন্য কোনো ব্যক্তি যার পরামর্শ নেবেন বা গ্রহণ করবেন তিনি হলেন এ জেনেটিক কাউন্সিলর, বি সাইকোলজিস্ট, সি সার্জন আর ডি মেয়র। কার সাথে কার অনুসরণ করবেন না? অপশান এ জেনেটিক কাউন্সিলরের সাথে তিনি
পরামর্শ নেবেন। 10 নম্বর কোশ্চেন বলছে ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সহ্যক্রমটি সঠিক? ঘোড়ার অভিব্যক্তির সঠিক ক্রম কোনটা হয় তোমরা সকলে জানো। ঘোড়ার ক্ষেত্রে কোনটা সঠিক ক্রম হয় না ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস এবং ইকুয়াস, অর্থাৎ অপশান ডি। অপশান ডিতে দেখা আছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস এবং ইকুয়াস পরপর থাকার জন্য এটির মধ্যে সঠিক। নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন কি দিয়েছে। 11 নম্বর কোশ্চেন বলেছে যে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তাকে। কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তাকে অপশান এতে আছে ডারউইন, অপশান বিতে আছে মিলার ও উডে, সিতে আছে ওপারিন আর ডিতে আছে ফক্স। উত্তর কি হবে? ওপারিন, সি। নেক্সট 12 নম্বর কোশ্চেন কি দিয়েছে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাকটাসের স্থূল ও রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে কি বলে? ক্যাকটাসের স্থূল ও রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ অংশকে কি বলা হয়? অপশান এতে দিয়ে আছে ক্ল্যাডোড, অপশান বিতে আছে ফ্লাইকোক্ল্যাড, সিতে বলছে ফাইলোড আর ডিতে বলছে সব কটি। এখানে উত্তর কী হবে? 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে সি, অর্থাৎ ফাইলোড বলা হয়। 12 নম্বর কোশ্চেন উত্তর কী হবে? ফাইলোড হচ্ছে উত্তর। 12 নম্বরের উত্তর হবে ফাইক্লোক্ল্যাড। ফাইক্লোক্ল্যাড হচ্ছে বি। 12 নম্বর কোশ্চেন উত্তর কী হবে? ফাইক্লোক্ল্যাড বি। নেক্সট কোশ্চেন নম্বর কত? 13। 13 নম্বর কোশ্চেনে কি দিয়েছে বলেছে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয়, তোমরা সকলের জন্য পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে রোগ হয় কি? ব্ল্যাকফুট ডিজিজ, অপশন সি। নেক্সট 14 নম্বর কোশ্চেনে কি দিয়েছে। 14 নম্বর কোশ্চেন আছে যে নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচকটি হলো, নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচক কি? অক্সিডেজ, নাইট্রোজিনেজ, তারপরে কার্বক্সিলেজ আর কাইনেজ। নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচক কোনটি হবে? নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচকের নাম কি হবে? নাইট্রোজেন সংবন্ধনকারী উৎসেচক হচ্ছে নাইট্রোজিনেজ, অপশান বি হচ্ছে 14 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেন কি বলেছে? মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় যে দেশটিকে, সেটি কি? ভারতবর্ষ, রাশিয়া, ইরান, আফগানিস্তান। ভারতবর্ষ, রাশিয়া, ইরান, আফগানিস্তানের মধ্যে কাকে বলা হয়? ভারতবর্ষ একে বলা হয় মেগা ডাইভার্সিটি নেশন। এগুলো তোমাদের 15খানা এমসিকিউ কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 2-1। 2-1-এ কী আছে? 6খানা শূন্যস্থান আছে পরপর। দেখো 1 নম্বর শূন্যস্থানে কী বলেছে? লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলের মতো যে সান্দ্র তরল পাওয়া যায়, লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে জেলের মতো যে তরল পাওয়া যায় তাকে সান্দ্র তরল থাকে, সেটাকে কী বলে? সেটিকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। সেটিকে কী বলা হয়? ভিট্রিয়াস হিউমার। নেক্সট 2 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 2 নম্বর কোশ্চেন বলছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলা হয়? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড আর পর্যায়ক্রমকে বলা হয় যৌনুক্রম। নেক্সট 3 নম্বর কী বলেছে? 3 নম্বর দেখো বলেছে যে সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? ডিউটেরানোপিয়া। নেক্সট 4 নম্বর কোশ্চেন কী দিয়েছে? 4 নম্বর শূন্যস্থান দেখো বলেছে যে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে ড্যাশ বলে। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে কী বলা হয়? না পরিবর্তনকে বলা হয় অভিযোজন। কী বলা হয়? অভিযোজন। নেক্সট 5 নম্বর কোশ্চেন কী দিয়েছে? 5 নম্বর শূন্যস্থানে দেখো জলাশয়ের পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে কী বলে? জলাশয়ের পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রিফিকেশন। নেক্সট 6 নম্বর কী আছে? দেখো 6 নম্বর বলেছে যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে ড্যাশ বলে। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে বলা হয় কার্সিনোজেন। কী বলা হয়? কার্সিনোজেন। তারপর কী বলছে? নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 2-7 কী বলেছে? প্রথম পাতায় প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়, এটা সত্য না মিথ্যা? পাতায় দেখা যায়, এটা মিথ্যা। নেক্সট 8 নম্বর কোশ্চেন কী আছে? 8 নম্বর কোশ্চেন আছে যে কোষচক্রের জিটু দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়। কোষচক্রের জিটু দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 9 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে একটি ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে। একটি ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কী হয়েছে দেখো সত্য মিথ্যা বলেছে যে জৈব অভিব্যক্তি হলো একটি মন্থর ও গতিশীল প্রক্রিয়া। জৈব অভিব্যক্তি হলো একটি মন্থর ও গতিশীল প্রক্রিয়া, এটাও কি সত্য। নেক্সট 11 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 11 নম্বর কোশ্চেন বলছে এন্ডেমিক প্রজাতির সংখ্যা
বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের একটি শর্ত, এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের একটি শর্ত, এটি সত্য না মিথ্যা? এটি হচ্ছে সত্য। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটি সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় ফলে পরিণত হয়, এটা হলো মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি আছে? 13 নম্বর কোশ্চেনে স্তম্ভ মেলানো দিয়েছে, স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। বলেছে এদিকে 6খানা কোশ্চেন আছে। বহুমূত্র স্তম্ভে বিস্তম্ভে বহুমূত্র সব দিকে ক্লোজ কার সাথে যাবে না? বহুমূত্র হয় এডিএইচ হরমোনের কম ক্ষরণে। কী হবে? এডিএইচ এর কম ক্ষরণ। নেক্সট 14 নম্বরে কী দিয়েছে দেখো, স্তম্ভের 14 নম্বরে বলেছে যে পাথরকুচি। পাথরকুচি কার সাথে মিল হবে? পাথরকুচি মিল হবে কার সাথে না? অস্থানিক মুকুল। পাথরকুচি কী ধরনের মুকুল? অস্থানিক মুকুল। নেক্সট 15 নম্বরে দেখো মিলো, 15 নম্বরে কী আছে? 15 নম্বরে দেওয়া আছে যে বড় হয় ক্রস ছোট হয়। এটি কী ধরনের জনন পরীক্ষা? কী ধরনের ক্রস এটা? এটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা। কী হচ্ছে? এটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা। নেক্সট 16 নম্বরে কী আছে দেখো, 16 নম্বরে বলেছে যে আদার শল্কপত্র কার সাথে মিল হবে? আদার শল্কপত্র একটি নিষ্ক্রিয় অঙ্গ। কী হবে? নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট 17 নম্বর কী আছে দেখো, 17 নম্বর কী হবে না? 17 নম্বরে দেওয়া আছে যে হাঁপানি। 17 নম্বরে কী আছে এদিকে? হাঁপানি কী হবে? হাঁপানি হবে পরাগরেণু। কী হবে? হাঁপানি পরাগরেণু। নেক্সট 18 নম্বর কী আছে দেখো, 18 নম্বরে আছে যে সাইটোকাইনিন কী করে? জরা রোধ করে। সাইটোকাইনিন হচ্ছে কি? জরা রোধ। এ হলো তোমাদের স্তম্ভ মেলানো, দেখুন একবার। নেক্সট কোশ্চেন নম্বর কত? 19। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি কী করবে? সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা 2025 মাধ্যমিক পরীক্ষা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এগুলো তোমাদের অত্যন্ত সাহায্য করবে, এবং এইভাবে তোমাদের ধীরে ধীরে আমি কোশ্চেন আনসার করাবো। তাই ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি কী করবে? শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত। অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লিখো। কি আছে? কবজা সন্ধি, সচল সন্ধি, পিভট সন্ধি এবং বল ও সকেট সন্ধি। দেখো কবজা, পিভট, বল ও সকেট সবগুলো কী ধরনের? সবগুলো হচ্ছে সচল সন্ধির উদাহরণ, তাই উত্তর হবে সচল সন্ধি। কী হলো? বোঝা গেল? কবজা, পিভট এবং বল সকেট সবগুলো কী ধরনের সন্ধি? সবগুলো হচ্ছে সচল অস্থিসন্ধির উদাহরণ, তাই উত্তর হচ্ছে সচল অস্থিসন্ধি। নেক্সট 20 নম্বরে কী আছে দেখো, 20 নম্বরে বলেছে যে দশম করোটীয় স্নায়ুর নাম লেখো। দশম করোটীয় স্নায়ুর নাম কি? দশম করোটীয় স্নায়ু হচ্ছে ভেগাস। নেক্সট 21 নম্বর কি আছে? 21 নম্বর কোশ্চেন দেখো, ভালো করে পড়ো। 21 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে যে উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু কোথা থেকে গঠিত হয়? উদ্ভিদ কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে। কি থেকে? মাইক্রোটিউবিউল থেকে। নেক্সট 22 নম্বর কি আছে দেখো, 22 নম্বর বলেছে যে মানব বিকাশের কোন দশায় অস্থিসন্ধির ক্ষয় পরিলক্ষিত হয়? মানব বিকাশের কোন দশায় অস্থিসন্ধির ক্ষয় পরিলক্ষিত হয়? না বার্ধক্য দশায়। কি দশায়? বার্ধক্য দশা। নেক্সট 23 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 23 নম্বর কোশ্চেন বলেছে যে কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? কুলির অ্যানিমিয়া বলা হয় থ্যালাসেমিয়াকে। কাকে? থ্যালাসেমিয়াকে বলা হয় কুলির অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কি? বলেছে যে ব্যবহার অব্যবহারের সূত্র যদি লার্মাক হয়, নিচের প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলছে ব্যবহার অভাবের সূত্র যদি লার্মাক হয়, তার প্রাকৃতিক নির্বাচনবাদ কার দেওয়া?
ব্যবহার অপরযোগ্য যদি লার্মার্ক দেয় তবে প্রাকৃতিক নির্বাচন বা দিয়েছিলেন ডারউইন। নেক্সট 25 নম্বর কি আছে? 25 নম্বর দেখো, 25 নম্বর বলেছে যে বিশ্বদৃষ্টি বেছে নিয়ে লেখো অ্যানাবিনা নস্টক, রাইজোবিয়াম সিউডোমোনাস। অ্যানাবিনা নস্টক, রাইজোবিয়াম সিউডোমোনাস এইগুলোর মধ্যে বিশ্বদৃশ কোনটি? বিশ্বদৃশ হচ্ছে সিউডোমোনাস। নেক্সট 26 নম্বর এবং শেষ কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে রেফ্রিজারেটর থেকে কোন বায়ুদূষকটি বাতাসে মেশে? রেফ্রিজারেটর থেকে কোন বায়ুদূষকটি বাতাসে মেশে? না সিএফসি, যার পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটাও তোমাদের জানতে চাই সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে সিএফসির পুরো নাম। এইগুলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 5 শেষ করলাম। এর পরবর্তী মডেল কোশ্চেন খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে তোমরা সকলে ভিডিওটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ।